আসসালামু আলাইকুম দর্শক, আগেই বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের যে পাল্টা শুল্ক, এতে কিন্তু বাংলাদেশের খবর আছে। শেষ পর্যন্ত হয়তো ওই 35%, সেই সাথে আগের 15% বা 17%, সব মিলায় 50-এর উপরে শুল্ক। এই শুল্ক দিয়ে আমাদের তৈরি পোশাক টিকবে না আমেরিকার বাজারে। সেই বাজারটা তাহলে কোথায় যাবে? সেই বাজারটা চলে যাবে, অনেকে বলছিল ভিয়েতনামে বা কাম্বোডিয়ায়, কিন্তু আসলে যাবে হচ্ছে ভারতে। তেমন একটি খবর এসছে, বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক বাংলাদেশের মতো প্রতিযোগীদের তৈরি পোশাকের বাজার দখলে চোখ ভারতের। অর্থাৎ বাংলাদেশের মতন দেশগুলো আরো যদি এই দেশগুলো যারা তৈরি পোশাক রপ্তানি করে তারা যদি বিপদে পড়ে, সেইটা চলে আসবে ভারতের হাতে। চীন বিপদে পড়লে ভারতের লাভ, বাংলাদেশ বিপদে পড়লে ভারতের লাভ, কাম্বোডিয়া বা ভিয়েতনাম। তো ভিয়েতনাম আপাতত সম্ভবত সেই ফাড়া কাটাইছে, কম্বোডিয়া কতটুকু কাটাইছে বুঝতে পারছি না। তেমন মানে কাম্বোডিয়া তেমন বড় বাজার না, মূল বাজার হচ্ছে বাংলাদেশ আর চীন। এখন এখানে বলা হচ্ছে মূলত বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুলনামূলক উচ্চ হারে পাল্টা শুল্ক বা রেসিপ্রোক্যাল শুল্ক আরোপ করায় ভারতের সামনে সুযোগ তৈরি হয়েছে। তারা সেই সুযোগটি কাজে লাগাতে চায়। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি শেষ পর্যন্ত সেই শুল্কটা ধরে রাখে, বাংলাদেশ নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবে এবং বোঝাই যাবে যে ভারতের সাথে যে শুল্কের যে দর কষাকষি চলছে তাতে 20-22 এরকম হবে, মানে গড়ে 20%, আর বাংলাদেশের হচ্ছে 35। তাহলে বাংলাদেশ ধাক্কায় পিছিয়ে গেল এবং নতুন তৈরি পোশাকের বাজার তৈরি হবে ভারতে, এবং সেটা বাংলাদেশের হয়তো অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান সেখানে স্থানান্তরিত হবে বা তারা কিনে ফেলবে। খুব দ্রুতই সেটা তাদের ভারতে বিকাশ ঘটবে, এবং বাংলাদেশ যদি সেইভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে বাংলাদেশের খুবই বিপদ। সেই বিপদে যেটা হবে, চীনের সাথে আরো ঘনিষ্ঠতা বাড়বে। চীন হয়তো রক্ষা করার চেষ্টা করবে বাংলাদেশকে। মানে যুক্তরাষ্ট্র এই এক সুযোগে তার শুল্ক আলোচনার বাইরে এমন কিছু শর্ত দিচ্ছে যে তারা যেখানে যেখানে নিষেধাজ্ঞা দেবে সেসব দেশের সাথে বাংলাদেশ সম্পর্ক রাখতে পারবে না, বা সেসব দেশে কোনো পণ্য রপ্তানিও করতে পারবে না, আমদানিও করতে পারবে না। তো চীনের সাথে একটা ঝামেলা বেঁধে গেল, তখন চীন ছাড়া বাংলাদেশে চলবে? চলবে না। এই চুক্তিটা বাংলাদেশ চাইছে না, এবং এখন তারা চেপে ধরেছে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত কি হয় সেই সংখ্যাটাই বলা হচ্ছে, যে শেষ পর্যন্ত হয়তো চলে যাবে ভারতের কাছে। দেশটির রাষ্ট্রায়ত্ত ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসছে। তারা বলতেছে যে তারা এখন ওত পেতে বসে আছে এই সুযোগটা কাজে লাগানোর জন্য। এসবিআই এর প্রতিবেদনে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে এখন ভারতের হিস্সা 6%। এর সঙ্গে প্রতিযোগী দেশগুলোর কাছ থেকে 5% বাজার হিস্সা নিতে পারলে ভারতের মোট দেশজ উৎপাদনে অর্থাৎ জিডিপি 0.1% প্রবৃদ্ধি হবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাসায়নিক খাতে শক্তিশালী অবস্থানের পাশাপাশি বস্ত্র খাতে তুলনামূলক সুবিধা থাকায় ভারতের তৈরি পোশাক এবং পোশাক শিল্পের সরঞ্জাম যুক্তরাষ্ট্রের বাজারে নিয়মিত রপ্তানি হয়। তবে এই খাতে বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের সঙ্গে তীব্র প্রতিযোগিতা রয়েছে ভারতের। যাক, এখন সবকিছু মিলায় একটা কঠিন সংকটের মধ্যে আছে। সবকিছু ফয়সালা হয়ে যাবে আগস্টের 1 তারিখের মধ্যে। এর মধ্যে যদি মানে আলোচনা করে যদি একটা সুবিধাজনক অবস্থানে না আসতে পারে, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতে একটা ধস নামবে। ভারতে বাজারে স্থানান্তরিত হবে বাংলাদেশের তৈরি পোশাকের যেই বাজারটা বা খাতটা, সেটা এক ধরনের বিপর্যয়। জানি না এখন কোন বিপর্যয় অপেক্ষা করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।